প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, বারবার রিকোয়েস্ট করেছো যে স্যার আগামীকাল আমাদের পরীক্ষা, যদি কিছু প্রশ্নর উত্তর একদম লাস্ট মিনিটের কিছু উত্তর যদি দেন যেগুলো আসার মতো, সেই প্রশ্নের উত্তরগুলো যদি দেন তাহলে খুবই উপকৃত হই আমরা। তো এমনই কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট একটি দিয়েছিলাম তোমাদের। তো তোমরা সেই মডেল প্র্যাকটিস সেটটি আশা করি দেখেছিলে। জনপ্রশাসনের অর্থ কী, কে জনপ্রশাসনকে জন আইনের ব্যাপক ও সুসংহত প্রয়োগ হিসাবে ব্যক্ত করেছেন, পডস্কপের পুরো কথা কী, কে প্রবর্তন করেন। ঠিক আছে, পডস্কপ কথার প্রবর্তক হচ্ছেন লুথার গ্যালিক, তোমরা জানো। জনপ্রশাসন এবং উন্নয়ন প্রশাসনের একটি পার্থক্য লেখো। ক্রমোচ্চ স্তরবিন্যাসের একটি অসুবিধার উল্লেখ করো। ক্রমোচ্চ স্তরবিন্যাস কী, সুবিধা এবং অসুবিধা প্রত্যেকটি একটি করে পড়ে যাবে, তোমরা 100% এখান থেকে একটি কমন পাবে। আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, আগে একটু শুনে নাও। নয়া জনপ্রশাসন আন্দোলনের সূচনা কে করেন? কর্তৃত্ব হস্তান্তরের একটি প্রয়োজন উল্লেখ করো। প্রশাসনিক কেন্দ্রীকরণের ধারণা কী? নিয়ন্ত্রণের পরিধি কে প্রভাবিত করে এমন যে কোনো দুটি নির্ধারকের নাম লেখো। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ধারণা দাও। প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং প্রত্যয়নপত্রের পার্থক্য কী? বিকেন্দ্রীকরণের যে কোনো দুটি অসুবিধা লেখো। সংগঠনের লাইন এজেন্সি কাকে বলে? প্রিজম সমাজের একটি বৈশিষ্ট্য লেখো। MGNREG এর কথাটির পুরো রূপটি কী? সংগঠনের নেতৃত্বের একটি ভূমিকা লেখো। প্রশাসনে সমন্বয়ের মূল গুরুত্ব লেখো। সমন্বয়ের দুটি মাধ্যমের নাম লেখো। সর্বশিক্ষা অভিযান কবে আরম্ভ হয়েছিল? এবং মডেল 1 থেকে তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। আশা করি তোমরা, আমি আগেও এটা আলোচনা করেছিলাম, তোমরা দেখেছো। দেখে নাও এই প্রশ্নগুলো করেছো কিনা একবার দেখে নাও তোমরা। এবং তোমরা এবার উত্তরগুলো একটু দেখে নেবে। উত্তরগুলো দেখে নাও। জনপ্রশাসন কাকে বলে? জনপ্রশাসন শাস্ত্রের প্রবক্তাকে উইড্রো উইলসন। জনপ্রশাসনের সূত্রপাত হিসাবে কোন প্রবন্ধটিকে চিহ্নিত করা হয়? পডস্কপ পুরো কথা কি পডস্কপের? লুথার গ্যালিক ব্যবস্থাপনার কার্যাবলীকে সংক্ষেপে পডস্কপ বলে আখ্যা করেছেন। এই কথাটির পুরো অর্থ হলো P ফর প্ল্যানিং, O ফর অর্গানাইজিং, D ফর ডাইরেক্টিং, S ফর স্টাফিং, CO ফর কোঅর্ডিনেশন, R ফর রিপোর্টিং, B ফর বাজেটিং। MGNRG এর পুরো কথাটি কি? মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান অ্যাক্ট। NRHM এর পুরো কথা কি? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। সরকারি নীতি বা জননীতির অর্থ লেখো, দেখে নাও অর্থটি। ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস হলো ঊর্ধ্বতন অর্ধস্তন সম্পর্কের সার্বিক প্রয়োগ বা দায়িত্বের বিভিন্ন স্তর অতিক্রম করে সাংগঠনিক কাঠামো শীর্ষ থেকে নিম্নে পৌঁছায়। ক্রমোচ্চ স্তরবিন্যাসের বৈশিষ্ট্য কী? কর্তৃত্ব, নিয়ন্ত্রণ, নির্দেশ ইত্যাদির ওপর থেকে নিচে পর্যায়ক্রমে প্রবাহিত হয়, সংগঠনটি পিরামিড রূপ পায়। ক্রমোচ্চ স্তরবিন্যাসের অসুবিধাগুলি হলো কর্ম সম্পাদনের ক্ষেত্রে অনাবশ্যক বিলম্ব হয়, ঊর্ধ্বতন ও অর্ধস্তন সম্পর্কের ব্যাপারে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে। বিকেন্দ্রীকরণের সুবিধা হলো কেন্দ্রীয় পরিচালন কর্তৃত্বের কাজের ভার লাঘব করা সম্ভব, নিম্নস্তর স্তরে সংস্থাগুলির মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্য সচেতনতা বৃদ্ধি পায়। বিকেন্দ্রীকরণের অসুবিধাগুলি কী? এক, সর্বসম্মত সিদ্ধান্ত ও তার প্রয়োগ খুব কঠিন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। কেন্দ্রীকরণের সুবিধা লেখো। কেন্দ্রীকরণ ব্যক্তিক নেতৃত্বের বিকাশ ঘটায়, কেন্দ্রীকরণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, কেন্দ্রীকরণ প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ডে সংহতি সাধন করতে পারে। জনপ্রশাসন ও ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য হলো ব্যক্তিগত পার্থক্য রয়েছে, দায়বদ্ধতার ক্ষেত্রে পার্থক্য রয়েছে, মিতব্যয়িতার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের বৈশিষ্ট্য লেখো। সর্বশিক্ষা অভিযান বা মিশন কবে চালু হয়? 2006 সালে। সর্বশিক্ষা অভিযানের বৈশিষ্ট্য লেখো। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য লেখো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে একটুখানি রেডি করে যাও, আশা করি তোমরা অনেক অনেক উপকার পাবে এই প্রশ্নগুলো করে গেলে। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আর কোন কোন সাবজেক্টের বলবে নোটস লাগবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।